এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা নিয়ে আমরা ভোলার শিক্ষার্থীদের কাছ থেকে এখন জানব যে এই অন্তর্বর্তী সরকারের কাছে তারা কেমন বাজেট চান, তাদের বাজেট নিয়ে প্রত্যাশাটা কী। মধ্যবিত্ত নিম্নবিত্তদের কথা চিন্তা করে সরকারের বাজেটটা বৃদ্ধি করা উচিত। অন্যান্য খাতের তুলনায় শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সর্বপ্রথম হচ্ছে দেশের উন্নয়নের জন্য শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি শিক্ষার মান বৃদ্ধি করা যায়, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়, তাহলে হচ্ছে যে দেশ অনেক বেশি আগায় যাবে। মধ্যবিত্ত নিম্নবিত্ত অনেক পরিবার আছে যারা হচ্ছে শিক্ষার্থীদের যেই বাৎসরিক খরচটা আছে ওইটা চালাইতে পারে না। ওই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী অনেক দ্রুত ঝরে পড়ে যায়, কিন্তু তাদের মেধা থাকা সত্ত্বেও তারা পড়াশোনা করতে পারে না। তো এই ক্ষেত্রে যদি বাজেট বৃদ্ধি করা যায় তাহলে হচ্ছে যে দেখা যাচ্ছে দেশের উন্নয়নটা অনেক বেশি দ্রুত করা যায়। তো এই ক্ষেত্রে আমরা চাইবো যে হচ্ছে আমাদের যে বাৎসরিক বেতনটা আছে ওইটা কমিয়ে দেওয়া, বা যতটা সম্ভব হচ্ছে একটা নির্দিষ্ট বাজেট দেওয়া যে হচ্ছে একজন শিক্ষার্থীর পিছনে সরকার এত টাকা খরচ করতে সম্ভব। এটা হলেই আমার মনে হয় যে দেশের শিক্ষার ব্যবস্থা উন্নয়ন সম্ভব, দেশেরও উন্নয়ন সম্ভব। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এইটা হয়তোবা এখন বইতেই মানায়। আমরা জানি যে ইন্ডিয়ার এক নেতা বলে গেছেন, আমাকে একজন শিক্ষিত মা দেন, আমি একটি শিক্ষিত জাতি দিব। সে যদি আজকে এই যুগে থাকতো তাহলে বলতো আমাকে একটি শিক্ষিত জাতি দেন, আমি একটি শিক্ষিত মা দিব। এরকম হয়ে যেত তার বক্তব্যটা। কারণ হচ্ছে আজকের আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা একেবারেই নাজেহাল, একেবারেই ধ্বংসের দিকে। কারণ আমাদের এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে একটা দালালি ব্যবস্থার মতো হয়ে গেছে। এইখানে পড়ালেখা নাই বললেই চলে। এখানে এসেছে কোচিং ব্যবস্থা, এখানে এসেছে প্রাইভেট ব্যবস্থা, যার কারণে হচ্ছে যে কামিং অ্যান্ড গোয়িং বাট ফর নাথিং। আমরা আসি, হাজিরাতেই চলে যাই, বাট এইখানে আসলে ক্লাসটা ঠিকমতো হচ্ছে না। বর্তমান যে বিগত পূর্বে যে বাজেট হয়েছে, এই বাজেটে দেখা যাচ্ছে যে আমাদের পরিবার, তারপরে হলো শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন খাতগুলোতে আমরা ব্যয় আমার বাবা যে পরিমাণ ইনকাম করে ওই পরিমাণ ওর থেকে বেশি আরও ব্যয় হয়, যার কারণে আমরা অন্য কারো কাছ থেকে ধার নিতে হয় বা ঋণ নিতে হয়। ঋণ নেওয়ার ফলে আমরা একটা আর্থিক ঘাটতিতে পড়ে যাই। এই জন্যই আমাদের সরকারের কাছে অনুরোধ যে আগামী বছর বা বর্তমানে যে বাজেট হবে ওই বাজেট যেন শিক্ষাবান্ধব হয়। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর ভিতরে যেই সবচেয়ে মূল্যবান যে খাতটা রয়েছে এটা হলো শিক্ষা। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি একটা জাতি যদি শিক্ষিত না হয় তাহলে ভবিষ্যৎ আরও অন্ধকার স্বরূপ আমাদের অন্ধকার ঠেলে দিবে। তাহলে এটা উচিত কি, আমাদের যে মূল যে শিক্ষা ব্যবস্থা এটা উন্নতি করার জন্য সরকার যে প্রতি বছর আমাদের যেই বাজেট ঘোষণা করে জুন জুলাইতে, এখানে আমাদের প্রতিটা সেক্টরই একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা এই প্রতিটা সেক্টর অবদান রাখতে চাই, তার চেয়ে বেশি অবদান রাখতে হবে শিক্ষা। কারণ আমরা জানি যে একটা প্রবাদে আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। সুতরাং আমাদের উচিত কি, সকল ক্ষেত্রের পাশাপাশি একটু শিক্ষাকে বেশি মূল্য দেওয়া। আমাদেরকে সরকার যে প্রধান আছে ওনার কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ডেভেলপ করার পাশাপাশি আমাদের মোস্ট যেটা করতে হবে এটা হলো চিকিৎসা ক্ষেত্রে আমাদের ডেভেলপ করতে হবে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বাসায় আমাদের সব হলো মধ্যমআয়ের দেশ। এই মধ্যমআয়ের দেশে সবাই মিডল ফ্যামিলির কিছু আছে এবং কিছু আছে হাই লেভেলের, খুব কম, কিন্তু মিডল ফ্যামিলির মানুষ বেশি। সেক্ষেত্রে তারা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যেমন হসপিটালে ভালো চিকিৎসা পাচ্ছে না। সেজন্য আমাদের বাংলাদেশে যারা একটু 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 হায়ার মধ্যে আছে তারা বিশেষ করে ভারতে চলে যায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, আর যারা আরও একটু ভালো লেভেল আছে তারা চলে যায় বাইরের বিভিন্ন দেশে, উন্নত দেশে। এর জন্য আমি সরকার প্রধানের কাছে একটা আমরা আকুল আবেদন যে বাংলাদেশে যাতে চিকিৎসা পদ্ধতি যাতে উন্নতি করে। এক্ষেত্রে আমাদের দেশের যে 18 কোটি লোক তারা প্রত্যেকেই ভালো একটা চিকিৎসা পাবে এবং সবাই সুস্থ থাকবে। জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সরকারের কাছে, যেই সরকারি আগামীতে দেশ পরিচালনা করবে, সকলের কাছেই আমরা আশাবাদী, ছাত্র সমাজ বিশেষ করে আশাবাদী, যাতে দ্রব্যমূল্য সহ যাবতীয় যত নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ যেগুলো প্রতিদিনের দ্রব্য সামগ্রীতে ব্যবহার করে, ওই সমস্ত জিনিসপত্রগুলোর দাম একটা লিমিটেশনের মধ্যে যদি থাকা যায় তাহলে পারিবারিকভাবে মানুষের
যে আর্থিক সচ্ছলতা ওটা তো বৃদ্ধি পায়নি। সেক্ষেত্রে আমাদের সরকারের উচিত দ্রব্যমূল্যের একটা স্থিতিশীল একটা অবস্থা তৈরি করে সমস্ত সিন্ডিকেটগুলোকে ভেঙে দিয়ে একটা নতুন একটি বাজারভিত্তিক সুবিধা জনগণের মাঝে সৃষ্টি করা এবং আগামীতে যাতে মানুষ সচ্ছলভাবে দুবেলা দুমুঠো ভাত খেয়ে জীবন ধারণ করতে পারে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্র সমাজের পক্ষ থেকে এটাই আমার চাওয়া।